রেড রোজ সিজন 1 পর্ব 16 ক্রেজিনেস লিখেছেন ফারহানা নিঝুম। সফট মিউজিক বাজছে, কাপল ডান্স হচ্ছে। জিসান কিয়ৎক্ষণ আগে কেয়াকে নক করে বলেছে দ্রুত বাড়িতে আসতে। জিসান অনেক বুঝিয়ে বলেছে সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি আসতে। সবাই অপেক্ষা করছে বার্থডে গার্লের জন্য। জিসান ঐশ্বর্যের কাছে এগিয়ে গেল। ঐশ্বর্য মিনি বারে বসে সফট ড্রিঙ্কস খাচ্ছে। রিক, মিস বাংলাদেশে কোথায়? ঐশ্বর্য ক্লাসে চুমুক দিয়ে বলে, রেডি হচ্ছে মনে হয়। কথাটা বলে সিঁড়ির দিকে চোখ গেল ঐশ্বর্যর। উৎসাকে নামতে দেখে জিসানকে বলল, ডিম লাইট ওদিকে দিতে বল। জিসান ডেভিডকে ইশারা করলো। এই লোকটি পুরো ফাংশন অ্যারেঞ্জ করেছে। জিসানের কথা অনুযায়ী সিঁড়ির দিকে আলো ফেলতেই চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নেয় উৎসা। ঐশ্বর্য মুহূর্তে থমকে গেল। তার গলা শুকিয়ে আসছে, তাকিয়ে আছে উৎসার পানে। সিল্ক লাল রঙের শাড়িতে নিজেকে আবৃত করেছে উৎসাহ। হাতে লাল চড়ি, চোখের প্রথমাংশ থেকে শেষ পর্যন্ত কাজল টেনে দেওয়া। কপালের ঠিক মাঝখানে টিপ দিয়েছে। উৎসার ধনুকের ন্যায় তুলতুলে নরম শরীরটা নজর কাড়তে সক্ষম। ঐশ্বর্য যেন শ্বাস নিতেই ভুলে গিয়েছে। উৎসাহ বোকা বোকা চাহনিতে আশেপাশে দেখল। জিসান আর ঐশ্বর্যকে দেখে ভুবন ভুলানো হাসি হাসলো। হাসিটা এসে বুকে লাগলো ঐশ্বর্য। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। ফ্লোরের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। এই মেয়ে ছলনাময়। না হলে কখনো গাউন, কখনো সালোয়ার কামিজ আর কখনো শাড়িতে উন্মাদ করতো। ঐশ্বর্য রাগলো। ডান হাতে সিল্কি চুলগুলো পেছনে ঠেলে দেয়। মনে মনে বলে, গ্রেট রেড রোজ, ইউ হ্যাভ টু সাফার এক্সট্রা। উৎসাহ গুটি গুটি পায়ে এগিয়ে গেল জিসানের দিকে। বাহ মিস বাংলাদেশি, দারুণ তো। এই ড্রেসটার নাম যেন কি? ঐশ্বর্য মাঝখান থেকে বলে ওঠে, শাড়ি। উৎসাহ শাড়ির এমন বিভ্রান্তকর অবস্থায় হেসে দেয়। না না, শাড়ি না, শাড়ি। ইয়া হোয়াট এভার। 5 মিনিটের মাঝে কেয়া চলে এলো। মনে তার বিষণ্ণতা। এমন ফ্রেন্ড চাই না তার। কেউ তার বার্থডে মনে রাখেনি। আচমকা কেয়ার চোখে পট্টি বেঁধে দিল কেউ। আরে কে? আমি। জিসান, হোয়াট দ্য হেল ইজ দিস? ছাড় বলছি। নো ছাড়াছাড়ি। ঐশ্বর্যের কণ্ঠস্বর শুনে কেয়া বলে, রিক তুইও? হোয়াট হ্যাপেনিং গাইস? ঐশ্বর্য জিসান কিছুই বলল না। কেয়াকে টেনে ভেতরে নিয়ে গিয়ে টেবিলের সামনে দাঁড় করিয়ে চিৎকার করে বলল, 1 2 3 হ্যাপি বার্থডে। জিসান তৎক্ষণাৎ চোখ খুলে দেয়। এত সব অ্যারেঞ্জমেন্ট দেখে কেয়া কথা বলতেই ভুলে যায়। ওয়াও। জিসান ঐশ্বর্যের বাহুতে কাত হয়ে বলে, হ্যাপি বার্থডে ফ্ল্যাটিং বাজ। কেয়া ফিক করে হেসে উঠল। জিসান আর ঐশ্বর্যকে 2 হাতে জড়িয়ে ধরে। টু মাচ ইয়ার, ইউ আর নট গুড অ্যাট অল। তোরা একটুও ভালো না। উৎসাহ একটা সুন্দর ফুলের বুকে কেয়ার হাতে দিল। হ্যাপি বার্থডে কে আপু। কেয়া উৎসাহকে দেখে রীতিমতো তব্দা খেয়ে গেল। ওয়াও কিউট গার্ল, ইউ লুকিং সো প্রিটি। উৎসাহ মৃদু হাসলো। তুমিও সুন্দর দেখতে। কেয়া কেক কাটলো। একে একে সবাইকে খাওয়ায়। সেলফি তুলতে ভুলে না সে। উৎসাহ কেয়ার সঙ্গে কি কথা বলে খিলখিলিয়ে হেসে উঠল। কেয়া উৎসার একা কয়েকটা ছবি তুলল। ঐশ্বর্য এসে উৎসার হাত টেনে পাশে নিয়ে যায়। কি হয়েছে? উৎসাহ সহজ প্রশ্ন করে। ঐশ্বর্য উৎসাহকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে, ইউ আর লুকিং লাইক এ রেড রোজ। উৎসাহ ঠোঁট কামড়ে ধরে। এই লোকটা মাঝে মাঝে উৎসাহকে রেড রোজ বলেই ডাকে। ধনেপাতা। বাট ব্রু কুচকেনে ঐশ্বর্য। উৎসাহ ফিক করে হেসে উঠল। থ্যাংক ইউ। ঐশ্বর্য উৎসার মুখ পানে কিছুটা ঝুঁকে বলে, এভাবে থ্যাঙ্কস তো নেব না। উৎসাহ বুঝল না। তাহলে? ঐশ্বর্য দুষ্ট হাসলো। ওয়েট অ্যান্ড ওয়াচ। জিসান ঐশ্বর্যকে ডেকে বলল, রিক, ইটস ইয়োর টার্ন। ঐশ্বর্যের দিকে গিটার ছুড়ে দিল জিসান। ঐশ্বর্য ক্যাচ করে সে সুরে বলল, এভরি নাইট ইন মাই ড্রিমস আই সি ইউ, আই ফিল ইউ। দ্যাট ইজ হাউ আই নো ইউ গো অন। Far across the distance and space between us, you have come to show you go on. Near, far, wherever you are, I believe that you are, that the heart does on once more. You open the door, and you are here in my heart, and my heart will go on and go on. Love can touch us one time and last for a lifetime, and never let go till we are gone. Love was when I loved you. One true time
I would hold you in my life. We will always go on. Near, far, wherever you are, I believe that the heart does on once more. You open the door and you are here in my heart, and my heart will go on and on. উচ্চা ব্রু কোচকে নেয়, কি অদ্ভুত! এইরকম সময় একটা সুন্দর রোমান্টিক হিন্দি গান শুনলে কত ভালো লাগতো, কিন্তু এখানে ইংলিশ গান, উফ, সত্যি বিরক্তিকর। এখন 2:30টার কাছাকাছি। রুমে ক্লান্ত হয়ে রুমের দিকে এগোতে লাগলো উচ্চা। পা দুটো যেন অসর হয়ে আসছে তার। ভারী শরীরটা টেনে কোনো রকমে উপরে নিয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ হাতের টান পড়তেই ভরকে গেল উচ্চা। মৃদু স্বরে আর্তনাদ করে আহ! রুমে ঢুকিয়ে ডোর লক করে দেয় ঐশ্বর্য। উচ্চা ঐশ্বর্যকে দেখে ভীত নয়নে তাকালো। ঐশ্বর্যের চুলগুলো এলোমেলো, শার্টের উপরের দুটি রুম খোলা আছে, চোখে মুখে কামনা ফুটে উঠেছে, স্পষ্ট কাছে আসার কাতরতা। আপনি এখানে কেন নিয়ে এলেন? উচ্চা কাঁপা কাঁপা কণ্ঠে শুধায়। ঐশ্বর্য 1 কদম 2 কদম এগিয়ে আসছে। উচ্চা সেই মাপ অনুযায়ী পিছিয়ে যাচ্ছে। ভেতরে তার অজানা আতঙ্কে কাঁপছে। ঐশ্বর্য এগিয়ে গিয়ে উচ্চাকে ঝাপটে জড়িয়ে ধরে। উচ্চা স্তব্ধ। এটা কি করছেন? প্লিজ ছাড়ুন। ঐশ্বর্য শুনল কি না তা জানা নেই। সে বিড়বিড় করে আওড়ালো, একটু জড়িয়ে থাকি, ভালো লাগছে না উচ্চা। উচ্চা কাঁপছে। ঐশ্বর্যকে ছাড়তে বলে, না না, আমার ভালো লাগে না আপনাকে। ঠিক তো, সত্যি শুধু জড়িয়ে থাকবো। উচ্চা নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। ঐশ্বর্যের বুকে উষ্ণতায় ছোঁয়া পাচ্ছে সে, কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য। প্লিজ ছাড়ুন, আমার এসব ভালো লাগে না। ঐশ্বর্য পিছন ঘুরে উচ্চাকে 2 হাতে চেপে ধরে, ঘাড়ে ওষ্ঠ ছুঁয়ে বলে, রেড রোজ, ট্রাস্ট মি, ইউ আর লুকিং সো প্রিটি। তোমাকে যে কেউ দেখলে ভালোবেসে ফেলবে। উচ্চা ফুপিয়ে ওঠে, কিন্তু আপনি আমার সঙ্গে খারাপ আচরণ করছেন, আমার আপনাকে ভয় লাগে। ঐশ্বর্যের উন্মত্ত হয়ে উঠেছে উচ্চার মাঝে। এক সময় ঐশ্বর্যের হাতের বাঁধন ধীর হয়। ঐশ্বর্য খুব শক্ত করে জড়িয়ে ধরে উচ্চাকে। উচ্চা শব্দ করে কেঁদে দেয়, ঐশ্বর্য চৌধুরী, আপনি ভালো না, আমি আপনার সাথে থাকবো না। উচ্চা ঐশ্বর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। ঐশ্বর্য আরও শক্ত করে চেপে ধরে ঘাড়ে নাক ঘষে লম্বা একটা নিঃশ্বাস টেনে নেয়। আচমক ঐশ্বর্য সরে এলো, নিজের চুল খামচে ধরল সে। ও শিট শিট! ঐশ্বর্য পাগলের মতো হয়ে ওঠে, উচ্চার থেকে দূরে সরে গেল। ঐশ্বর্যের পাগলামি দেখে ভয়ে জড়সড় হয়ে গেছে উচ্চা। ঐশ্বর্য ঘাড় ঘুরিয়ে উচ্চাকে দেখে ফের ওর কাছে এলো। সুইটার, ডোন্ট ক্রাই প্লিজ, জান, কেঁদো না তো। ঐশ্বর্য উচ্চাকে টেনে কাউচের ওপর বসালো। ওর হাতে নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় নিয়ে ফের অস্থির কণ্ঠে বলল, প্লিজ সোনা, কাঁদে না, আই এম সরি, ডোন্ট ওয়ারি, আর ছুবো না, প্লিজ ডোন্ট ক্রাই সুইট হার্ট। উচ্চার কান্না থামছে না। ঐশ্বর্য কেমন করছে তা ভয়ের কারণ হচ্ছে উচ্চার। আমি রুমে যাব। ঐশ্বর্য পিটপিট চোখ করে তাকালো, কি যেন ভাবলো। চট করে উঠে গিয়ে লাইট অফ করে বিছানায় এসে বসলো। উচ্চার হাত টেনে নিজের কাছে নিয়ে আসে। কি করছেন? ছাড়ুন প্লিজ। ঐশ্বর্য শুনল না, উচ্চাকে বুকে চেপে ধরে শুয়ে পড়ে। উচ্চা প্রাণপণ চেষ্টা করলো নিজেকে ছাড়িয়ে নেওয়ার, কিন্তু পারল না। ঐশ্বর্য নিচের চওড়া বুকে উচ্চার ছোট্ট দেহটাকে চেপে ধরে, ওর মাথায় আদুরে হাত বুলিয়ে দেয়। উচ্চা একসময় ক্লান্ত হয়ে পড়ে, চোখ ভর্তি ঘুম হানা দিল। ঐশ্বর্যের বুকে খানিকটা উষ্ণতা অনুভব করছে সে। ঐশ্বর্য অস্পষ্ট স্বরে বলল, আই অ্যাম সরি সুইট হার্ট, তুমি কাছে থাকলে অনেকটা শান্তি অনুভব করি, আমার সাথে থেকো সব সময় প্লিজ। ঐশ্বর্য উঁকি দিয়ে দেখলো উচ্চা অলরেডি ঘুমিয়ে গিয়েছে। ঐশ্বর্য মৃদু হাসলো, আলতোভাবে উচ্চাকে বিছানায় শুয়ে দিয়ে চাদর টেনে দেয়। রুম থেকে বেরিয়ে গেল ঐশ্বর্য। উচ্চা চায় না সে তার সঙ্গে থাকুক। যেদিন উচ্চা ঐশ্বর্যের কাছাকাছি আসবে, সেদিন ঐশ্বর্য উচ্চার মাঝে নিজেকে খুঁজে নেবে। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো আর একটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী আমি।